দীর্ঘ 17 বছর একদলীয় সরকারের জাতাকলে মালিক সমিতি বলতে কিছুই ছিল না। এটা একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানের মতো হয়ে গেছিল। আমরা সাধারণ মোটর মালিকদের নিয়ে একটি সাধারণ সভার মাধ্যমে এই 13 অক্টোবর কমিটি হয়। সেই কমিটির সভাপতি জনাব সরাবউদ্দিন কোহিনুর এবং আমি রতনা কন্দ মহাসচিব হিসাবে নির্বাচিত হই। আমাদের একটি কমিটি আছে। এই কমিটির কাজ হলো সাধারণ মালিকদের ব্যবসার কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, তাই আমাদের মূল লক্ষ্য। রতনা কন্দ, আমি ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব। আমরা নতুনভাবে দায়িত্ব পেয়েছি অক্টোবরের 13 তারিখ থেকে। যানজট একটা বিরাট ব্যাপার ময়মনসিংহে। আপনারা জানেন প্রতিদিন এই ব্রিজ মোড়ে যানজট একবারে ময়নামোড় পর্যন্ত থাকে। এই যানজট নিরসনের জন্য আমাদেরকে প্রথমেই আমাদের বিভিন্ন কাউন্টার ছিল। এই কাউন্টার গুলো ছিল এইখানে তাদের যানজট, একটা গাড়ির নির্দিষ্ট সময় থাকে। মনে করেন চায়না মোড় থেকে সে ময়নামোড়, তাকে 10 মিনিট টাইম দেওয়া হবে। এই 10 মিনিটের মধ্যে সে যদি যাইতে না পারে তাহলে তার টিপ আউট হয়ে যাবে। কিন্তু এই যানজট নিরসন করতে গেলে আমাদের যে লোকবল কাজ করে, অবশ্যই তাদের একটা সার্ভিস চার্জের প্রয়োজন আছে। এই সার্ভিস চার্জ দিতে হলে আমাদেরকে মালিকরা কাছ থেকে কিছু টাকা নিতে হয় এবং এই টাকা দিতে মালিকরা প্রস্তুত, কারণ সে তার নিয়মতান্ত্রিক ভাবে গাড়িগুলা চলবে। কিন্তু এই সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে কিছু অপ্রিয় ঘটনা ঘটছে, যে আমাদের কাউন্টার থেকে যারা কাউন্টারে সময় নিয়ন্ত্রণ করে তাদেরকে ওই পুলিশ বাহিনী, সেনাবাহিনীর মাধ্যমে অ্যারেস্ট করা হয়েছিল। পরে তারা আবার ছাড়া পায়। এখন কিছুদিন যাবত আমরা যেহেতু কাউন্টার গুলোর টাইম নিয়ন্ত্রণ করতে পারছি না, এর কারণেই শহরে আমি মনে করি এই যানজট নিরসনের জন্য অবশ্যই প্রতিটি কাউন্টারে আমাদের লোকবল দিতে হবে এবং তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। আমরা কিন্তু এটা কোনো চাঁদাবাজি না, এটা হলো সাধারণ মালিকদের স্বইচ্ছা তাদের ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এইগুলো আমাদের দরকার। এই হলো আমাদের দাবি। এবং আমরা প্রশাসনের সাথেও কথা বলতেছি যে আমাদের লোকজনের যাতে একটা সার্ভিস চার্জ দিতে পারি। আশা করি অনতিবিলম্বে এইগুলো চালু হবে এবং শহরের যানজট নিরসনে অগ্রণী ভূমিকা রাখবে।